কল্পনা করুন একজন সাধারণ কেজিবি গোয়েন্দা যার জীবন কাটে গোপনীয়তায়, সেই মানুষটি একদিন বিশ্বের সর্ববৃহৎ এবং অন্যতম শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট এবং টানা 25 বছরেরও বেশি সময় ধরে বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দেন। তার সিদ্ধান্তগুলো আজ গোটা বিশ্বকে স্পর্শকাতর করে। কিন্তু কিভাবে একজন গোয়েন্দা কর্মকর্তা ক্রেমলিনের সিংহাসনে বসলেন, তার শাসন আমলে রাশিয়ায় কতটা বদলে গেল এবং বিশ্ব কেন তাকে নিয়ে এত বেশি আলোচনা করে, আজকের ভিডিওতে আমরা পুতিনের সেই অন্ধকার গলির পথ থেকে ক্ষমতার চূড়ায় পৌঁছানোর অবিশ্বাস্য পথ দেখব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শেষে থাকছে পুতিনের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, যা হয়তো অনেকেরই অজানা। পুতিনের জন্ম 1952 সালের 7 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে। ছোট্ট থেকে তিনি জুডো মার্শাল আর্ট পারদর্শী হয়ে ওঠেন, যা তার মানসিক দৃঢ়তার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। 1975 সালে তিনি লেনিনগ্রাদে স্ট্যান্ড ইউনিভার্সিটি থেকে আইনি বিষয়ে ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে তিনি তার বহুল আকাঙ্ক্ষিত লক্ষ্য সোভিয়েত ইউনিয়নের গোপন গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান করেন। যোগদানের প্রথমেই তিনি পূর্ব জার্মানির দায়িত্ব পালন করেন এবং একজন গোয়েন্দা হিসেবে তিনি প্রায় 16 বছর কাজ করেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার কেজিবি ক্যারিয়ার শেষ হন এবং পরে তিনি রাজনৈতিক ভূমিকায় আসেন। তারপর তার পুরনো আইনি অধ্যাপক আনাতোলি সাপচাক এর অধীনে কাজ শুরু করেন, যিনি তখন শহরের মেয়র ছিলেন। এখান থেকে তার প্রশাসনিক অভিজ্ঞতা লাভ শুরু। এরপর তিনি 1986 সালে মস্কোতে চলে আসেন এবং প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের প্রশাসনের অধীনে পদোন্নতি পেতে থাকেন। 1998 সালে তিনি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) এর প্রধান হন, যা কেজিবির উত্তরসূরি। এরপরে তিনি প্রভাবশালী সিকিউরিটি কাউন্সিলর সেক্রেটারি হন। তারপর মাত্র এক বছরের মধ্যে 31শে ডিসেম্বর 1999 সালে প্রেসিডেন্ট ইয়েলটসিন পদত্যাগ করেন এবং পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত করেন। এর 3 মাস পর 2000 সালে মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন তিনি জয়লাভ করেন এবং প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন। প্রথম মেয়াদে তিনি রাশিয়ায় 79টি অঞ্চলের উপর প্রেসিডেন্ট প্রতিনিধিদের নিয়োগ করে ক্ষমতা কেন্দ্রীয়করণ করেন। রুশ সংবিধান অনুযায়ী দুইবার একসাথে প্রেসিডেন্ট হতে পারে না, তাই 2008 থেকে 2012 সময়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দিমিত্রি মেদভেভকে প্রেসিডেন্ট করেন। এরপর 2012 সালে থেকে তিনি আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসেন এবং পরে আবার মেয়াদ লাভ করেন। পুতিনের শাসন আমল কেমন ছিল, তিনি রাশিয়ার অর্থনীতিতে কিভাবে বিপ্লব করেন, ইউক্রেনের সাথে যুদ্ধেই বা কিভাবে জড়ান, এর সমস্ত বিষয় জানতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।